জানলে অবাক হবেন, মহাবিশ্বের প্রত্যেকটি গ্যালাক্সির ঠিক মাঝখানে একটি করে দানবীয় ব্ল্যাক হোল অবস্থান করছে। আমাদের নিজেদের মিল্কি ওয়ে গ্যালাক্সির হৃৎপিণ্ডেও লুকিয়ে আছে এক বিশাল ব্ল্যাক হোল। তবে কি প্রতিটি গ্যালাক্সির জন্য আলাদা আলাদা সিঙ্গা রাখা হয়েছে? অনেকে যুক্তি দিতে পারেন, যদি ব্ল্যাক হোলই সিংহ হয় তবে কি প্রতিনিয়তই কোথাও না কোথাও কিয়ামত হচ্ছে? কারণ আমরা প্রতিনিয়ত গ্যালাক্সি ধ্বংস হতে দেখছি। কিন্তু ইসলাম বলে কিয়ামত হবে একবার এবং মহাজাগতিক এক আদেশে। তবে কি বিজ্ঞান আর ধর্ম এখানে সাংঘর্ষিক? আসলে এই বিষয়টি মোটেও সাংঘর্ষিক নয়, বরং ভাবুন তো, এই ব্ল্যাক হোলগুলো হয়তো কিয়ামতের জন্য তৈরি করে রাখা একটি ধ্বংসের সাব স্টেশন। ইসরাফিল আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে সেই চূড়ান্ত মহাকম্পন বা সংকেত পাঠাবেন, তখন মহাবিশ্বের প্রত্যেকটি কোণায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি ব্ল্যাক হোলগুলো একসাথে অ্যাক্টিভ হয়ে সুপার ম্যাসিভ হয়ে উঠবে। এখন আমরা যা দেখছি তা হয়তো কেবল একটি মেকানিজমের ছোট্ট পরীক্ষা মাত্র, কিন্তু আসল ধ্বংসযজ্ঞ শুরু হবে সেই এক এবং অদ্বিতীয় মহাজাগতিক আদেশের পর, যখন পুরো মহাবিশ্বকে একটি একক বিন্দুতে গুটিয়ে নিয়ে আসা হবে সেই একক সত্তা মহান আল্লাহ তাআলার আদেশে। বিজ্ঞান বলে ব্ল্যাক হোলের অন্য পাশে একটি হোয়াইট হোল থাকতে পারে, যা দিয়ে বস্তু অন্য ডাইমেনশনে পৌঁছে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের সেই অলৌকিক রাতের সময়ের সীমানা পেরিয়ে এমন এক উচ্চতর জগতে গিয়েছিলেন যেখানে কিয়ামত পরবর্তী জীবন বর্তমান, যা আমাদের জন্য ভবিষ্যৎ আল্লাহ তাআলার কাছে তা বর্তমান। ব্ল্যাক হোলের সেই সুড়ঙ্গ পথটি হতে পারে এক জগৎ থেকে অন্য জগতে যাওয়ার মহাজাগতিক প্রবেশ পথ বা গেটওয়ে। কোরআন বলছে, সেদিন পৃথিবী বদলে অন্য এক পৃথিবী করা হবে। সূরা ইব্রাহিম আয়াত 48। যখন চূড়ান্ত কিয়ামতের নির্দেশ আসবে, মহাবিশ্বের প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে থাকা সেই ব্ল্যাক হোলগুলো আমাদের চেনা জগৎকে গুটিয়ে নিয়ে যাবে নতুন এক দিগন্তে। মহাবিশ্ব শেষ হচ্ছে না, এটি কেবল নতুন এক সূচনার জন্য রূপান্তরিত হচ্ছে। কোটি কোটি ব্ল্যাক হোল তাদের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। আর আমরা কি প্রস্তুত সেই মহাযাত্রার জন্য? মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক পথ প্রদর্শন করুন, আমিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।